কলকাতা দাদা কুকে আপনাদের সকলকে স্বাগতম। যে সমস্ত ভাই বোনেরা বাংলাদেশ থেকে দেখছেন তাদের আমার আসসালামু আলাইকুম এবং আমার কলকাতাবাসীর প্রতি শুভেচ্ছা। আজকে আপনাদের কাছে আমি একটা যে রেসিপি দেখাবো সেটা হচ্ছে আরবিক কান্ট্রির কিভাবে মরদুফ কিভাবে তৈরি করা হয়। দেখুন বন্ধুরা, মরদুফটি খেতে অসাধারণ এবং এটি একটি ডেলিশিয়াস ব্রেকফাস্টের জন্য হোক এবং সন্ধ্যাবেলায় আপনার খাবারের জন্য হোক, এটা খুবই একটা টেস্টি। আপনাদেরকে আমি দেখাবো কিভাবে আপনারা করবেন। দেখুন বন্ধুরা, সর্বপ্রথমে আমি মরদুফ বানানোর জন্য দু রকমের আটা, একটা আটা আর একটা হচ্ছে ময়দা অর্ধভাবে ইউজ করব। অর্থাৎ আটা যদি আমি 2 কিলো ব্যবহার করি, আমার ময়দাটাও 2 কিলো ব্যবহার করতে হবে। দেখুন বন্ধুরা, আমি সর্বপ্রথমে যে ময়দাটা সেটা আমি 2 কেজি ময়দা নিয়ে নিয়েছি এবং এই 2 কেজি ময়দার সাথে আমি ঠিক 2 কেজি আটা ব্যবহার করব, যাতে অনুপাতটা একই থাকে। বন্ধুরা, আপনারা যদি অল্প বানান, যেহেতু আমাকে বেশি বানাতে হবে, যেহেতু আমি আরব কান্ট্রিতে কাজ করি রয়্যাল ফ্যামিলিতে, তো এখানে আমার এখন ঈদের সময় চলছে, মরদুফটা বেশি, তাই আমি মোটামুটি 4 কেজি 2 কিলো 4 কেজি আমি আটা ময়দার অনুপাতে আমি আজকে মরদুফ বানিয়ে আপনাদেরকে দেখাবো। দেখুন বন্ধুরা, আমি ময়দা নেওয়ার পরে এর মধ্যে আটা মিক্সিং করছি। দেখুন বন্ধুরা, 2 কেজি এবং 2 কেজি অর্থাৎ 4 কেজি ময়দা এবং আটার অনুপাতটা আমি এভাবে নিয়ে নিলাম। পরবর্তীকালে এখানে মাত্র 2.5 কেজি খেজুর আছে। আপনার দেখুন বন্ধুরা, খেজুরের প্যাকেটটা খুলছি। খেজুর যত ভালো হবে আপনার মরদুফটাও ভালো হবে। দেখুন খেজুরগুলো লাল টকটকে। আমি প্রত্যেকটা খেজুরের থেকে এরকম বীজগুলো বাইরের দিকে ছড়িয়ে নিচ্ছি, আপনারাও ছাড়িয়ে নেবেন। দেখুন বন্ধুরা, আমার খেজুরগুলো সম্পূর্ণরূপে হয়ে গেছে। এরপরে আমি একটা মিক্স গ্রাইন্ডার নিয়ে তার মধ্যে জল নিয়ে এই খেজুরগুলোকে 10 মিনিট ডুবিয়ে রেখে তারপরে নরম হলেই আমি এরকমভাবে গ্রাইন্ডার করে নেব। পরবর্তীকালে দেখুন বন্ধুরা, আমি গ্রাইন্ডার হয়ে গেছে এবং আমি এভাবে এটার দুটো গ্রাইন্ডার আমি দিচ্ছি। দেখুন বন্ধুরা, পরেও খেজুর আমি সর্বপ্রথম ওই আটা ময়দা মিক্সিংয়ে আমি ব্যবহার করছি। এভাবে আপনারা ব্যবহার করবেন খেজুরকে গ্রাইন্ডার করে। পরবর্তীকালে বন্ধু দেখুন, ঘিটা আপনি ব্যবহার করেন। আমি এর মধ্যে প্রায় 400 গ্রামের মতো ঘি ব্যবহার করছি। 400 থেকে 500 ml মধ্যে আপনারা ঘি ব্যবহার করবেন, এর বেশি করবেন না, না হলে মরদুফটা আপনার খাস্তা টাইপের হয়ে যাবে। পরবর্তীকালে বন্ধু দেখুন, আমি সুগার ব্যবহার করেছি। সুগার আমি 400 গ্রামের মতো ব্যবহার করেছি এবং পর্যাপ্ত আপনার যতটুকু প্রয়োজন আপনি ব্যবহার করবেন। আর হচ্ছে আমি সাথে সাথে রোজ ওয়াটার এবং এলাচি পাউডার আমি দিয়ে দিলাম এবং আমি মিল্ক পাউডার, বন্ধুরা মিল্ক পাউডার কম করে 300 থেকে 250 গ্রামের মধ্যে মিল্ক পাউডার আপনি দেবেন। আপনি কিন্তু বন্ধুরা এর মধ্যে ডিমও ব্যবহার করতে পারেন, কিন্তু আমাদের যিনি আরবাব অর্থাৎ যিনি আমাদের কপিল, তারা ডিম পছন্দ করে না, তাই আমি ডিমটাকে স্কিপ করে দিয়েছি। দেখুন বন্ধুরা, এভাবে মরদুফগুলো আমাকে অনেকটা মরদুফ মাখাতে হবে। আমার কাছে সেই মেশিন নেই, তবু আমি হাত দিয়ে কষ্ট করে এগুলোকে মেখে নিয়েছি। আটাটা ঠিক এইরকমভাবেই হতে হবে এবং আটাটা যাতে ড্রাই না হয় এর জন্য আপনি ওপর থেকে এভাবে একটু অয়েল দিয়ে দেবেন, অর্থাৎ আটার চারিদিকে, যাতে আপনার এটা শুকিয়ে না যায়। দেখুন বন্ধুরা, এখন এই আটা এবং ময়দা যেটা আপনি তৈরি করে নিলেন মরদুফের, এটাকে আমি কম করে 15 থেকে 20 মিনিটের জন্য এভাবে ওই যেই পাত্রতে করেছিলাম সেই পাত্রে আমি ঢেকে দিলাম। রেখে দেওয়ার পরে বন্ধু 15-20 মিনিট পরে আপনারা রুটির মতো এটাকে করবেন। রুটির মতো গোল করে না, আপনার সাইজ আপনার উপর অনুসরণ করবে। এভাবে দেখুন, প্রথমে আস্তে আস্তে নিচে তেল দেওয়া হয় বলে এটা স্লিপ করে। এর জন্য বন্ধুরা প্রথমে একটু আস্তে বেলবেন, তারপর যখন আপনার হাতটা রানিং হয়ে যাবে তখন জোরে বেলতে থাকবেন। দেখুন 4 কোণা করে বেলবেন, এটাকে গোল করবার কোনো প্রয়োজন নেই। মরদুফ কিন্তু গোল হয় না। সর্বপ্রথম আপনি এটা 4 কোণা করে তৈরি করবেন। দেখুন আমি দুবার
বেলাতে একবার লম্বা করে আর একবারও ঘুরিয়ে এনে এইভাবে দেখুন কিভাবে আমি ফোল্ডিং করছি। এইভাবে কিন্তু এইভাবে কিন্তু একটা মর্দুফ আপনার তৈরি হয়ে গেল। আমি আপনাকে দ্বিতীয় আর একটা মর্দুফ দেখাচ্ছি তৈরি করে। দেখুন বন্ধুরা, সাইজটা আপনার উপর ডিপেন্ডিং করবে, আপনি কতটা পরিমাণে সেই সাইজটা নেবেন। সামান্যতম তেল দিয়ে নেবেন নিচে বেলবার সময়, যাতে এটা অতিরিক্ত পরিমাণে স্লিপ না খায়। দেখুন আপনি প্রথমে যে বেলনাটা দিয়ে বেলতে যাবেন তখন চট করে স্লিপ কাটে, তাই সামান্য পরিমাণ তেল দিয়ে বেলাটাই ভালো। দেখুন আমি গোল করে বেলছি না, আমি কিন্তু সব কিছু 4 কোণা করেই বেলছি। 4 কোণা করে নিয়ে প্রথম ভাঁজটা উঠাবেন, দ্বিতীয় ভাঁজটা এভাবে উঠাবেন, দেখুন তৃতীয়, আর এইভাবে চতুর্থ। দেখুন আপনার মর্দুফটা কিন্তু এইভাবে করে নিয়েছে। এইভাবে বন্ধুরা দেখুন আমি টোটাল এখানে 80 পিস মর্দুফ করে ফেলেছি। এই 80 পিস মর্দুফ আমার লাগবে, যেহেতু এখন ঈদের সময়, আর ঈদে যেহেতু মর্দুফ খাওয়ার দাওয়ারে ব্যবহার করা হবে। আপনারাও বন্ধুরা সংরক্ষণের জন্য এটি ফ্রিজের মধ্যেও রেখেও 7 দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন। আপনি ফ্রিজে রেখে একটা মর্দুফ বানিয়েও আপনি খেতে পারবেন, কিংবা যখন আপনার গেস্ট আসবে তাদেরকেও দিতে পারবেন। দেখুন বন্ধুরা, আর ক্লিম ফিল্ম দিয়ে করবেন প্লাস্টিক, যাতে একটার উপর একটা না লেগে যায়। এই কারণে আমি কিন্তু ক্লিম ফিল্ম ব্যবহার করেছি, যাতে একটা মর্দুফের ওপর একটা মর্দুফ না লাগে। দেখুন বন্ধুরা, আমি এবার দেখাচ্ছি কিভাবে আপনারা মর্দুফটাকে বেলবেন। দেখুন এভাবে 4 কোণা করে মর্দুফটাকে বেলে নেবেন বন্ধুরা। 4 কোণা দেখুন আমি প্রথমে কিন্তু একটা লম্বাভাবে করে নিয়েছি, পরবর্তীকালে দেখাচ্ছি। মর্দুফ কোনো দিন গোল করবেন না। দেখুন বন্ধুরা, এই দেখুন এটা কিন্তু আমার 4 কোণা করে বেলা হয়েছে। আপনাদেরকে আমি রুটিটা তুলে দেখাচ্ছি, অর্থাৎ ওই একটা মর্দুফ নিয়ে আপনারা এই দেখুন বন্ধুরা, রুটিটা কিন্তু 4 কোণা হবে। আর পাতলাটা মোটাটা আপনার উপর ঠিক ডিপেন্ডিং করবে যে আপনি কেমন খেতে পছন্দ করেন, একটু মোটা না পাতলা, সেটা আপনার ওপর। কিন্তু মর্দুফ পাতলা হলে ভালো লাগে না, তাই একটুখানি মোটা হলে ভালো হয়। এই দেখুন বন্ধুরা, এইভাবে গরম তাওয়ার ওপর মর্দুফটাকে দিয়ে নেবেন। এবার আস্তে করে মিডিয়াম ফায়ারের ওপরে আপনি মর্দুফটাকে ছেঁকতে থাকবেন, কিন্তু ছেঁকার সময় মানে একটু চেপে চেপে ছেঁকবেন। যদি চেপে চেপে ছেঁকেন তাহলে কি হবে, মর্দুফের পেছন সাইডটা খুব লাল টকটকে হবে, আর আপনার মর্দুফটা দেখতে সুন্দর লাগবে। আর আপনি যদি চেপে না ছেঁকেন তাহলে কোনো জায়গাগুলো এরকম একটু সাদা থাকবে, আবার আপনার গোল্ডেন কালারটা। দেখুন বন্ধুরা, আমি চেপে চেপে যত করছি মর্দুফটা তত কিন্তু গোল্ডেন কালারের মতো হয়ে আসছে। এভাবে কিন্তু আপনারা গোল্ডেন কালারের তৈরি করবেন, কোনো সময় বার্নিং হতে দেবেন না। এই দেখুন বন্ধুরা, আমার গোল্ডেন কালার, কত সুন্দর একটা কালার এসছে। এইভাবে কিন্তু আপনারা মর্দুফকে ছেঁকে নেবেন এবং ভিআইপি এবং গেস্টদের সার্ভ করবেন, দেখবেন আপনার অবশ্যই প্রশংসনীয় হবে।